সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ২০ বছর পূর্ণ হলো আজ ২৭ জানুয়ারি। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা ভয়ানক হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। নানান জটিলতায় বিচার কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়ে। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তই হয়নি বলে শুরু থেকে দাবি করে আসছে কিবরিয়া পরিবার। একটি অসমাপ্ত তদন্তের মাধ্যমে বিচার করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। এতে প্রকৃত অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় বিচার নিয়ে হতাশা থাকলেও এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটি আলোর মুখ দেখতে পারে বলে মনে করছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। চারজন মূলত এবং আরেকজন হলো যে টাকা দিয়েছে সেটা হলো সালমান এফ রহমান। বিভিন্ন কারণে আব্বার সাথে শত্রুতা ছিল সালমান এফ রহমানের। সে তার ব্যাংকের দুর্নীতি, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্যে আমার বাবার উপরে খেপেছিলেন। এই লোকটা খেপেছিল। সো সেই কারণে সে এটার পুরো টাকাটা এসেছে সালমান এফ রহমান থেকে। তো শেখ হাসিনা খুব প্রিয় লোক এরা সবাই, এবং পার্টির লোক বেশিরভাগই। তো সেই জন্যে কোনো তদন্ত করেনি, কোনো বিচার হওয়ার কোনো সুষ্ঠু বিচার তো হতে পারে না। একটা অসমাপ্ত তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচার হতে পারে না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।